আরে নামাজ তো বড় উঁচু ইবাদত, তাহাজ্জুদ নফল, কিন্তু খুব দামি। কেউ কোনো বান্দার বান্দি যদি নিয়ত করে, আল্লাহ আমি যে নিয়ত করতে চাই আমার জীবনে যেন তাহাজ্জুদ কাজা না হয়, তো বলে তুই পাক্কা দিল থেকে বলছিস? হ্যাঁ আল্লাহ দিল থেকে বলছি, যেন আমার জীবনে। তো ইনশাআল্লাহ আমি আল্লাহর নামে কসমকে বলতে পারি, জীবনের সারা বছরের এক ওয়াক্তের তাহাজ্জুদ কাজা হবে না। চা আপনি রাত 11টা 12টায় 1টায় শেষ হন, 3টা 3:15টায় আল্লাহ আপনার চোখ খুলে দেবে। আপনার ওই মোবাইলের অ্যালার্ম, কোদার কসমকে বলছি, আপনাকে মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখতে হবে না, অনেক সময় ফেল করে। কিন্তু আল্লাহ বান্দার কথা এতটা শোনে যে ছোট বাচ্চা আব্বা 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 আম্মা বললে যেভাবে দৌড়ে এসে কোলে তুলে নেয়, গালে চুমু দেয়, ঘাড়ে মাথায় বসায়, তার চাইতে 70 গুণ বেশি আল্লাহ আমাদের মহব্বত করে। তো ওই ছোটো বাচ্চার কথা যদি মা বাপ না ফেলে, তার 70 গুণ বেশি দয়া যদি আমাদের প্রতি থাকে, আমি বলবো আর আল্লাহ শুনবে না হয় কখন? আরে একটু চেষ্টা করে দেখি না। এ আল্লাহ আমার সারা জীবনের একদিনের কোরআন তেলাওয়াত যেন বাদ না যায়। এ আল্লাহ আমার একদিনের সকাল ফজর আর আসরের পরে তাসবিহ যেন বাদ না যায়। এ আল্লাহ আমার জীবনের একটা ওয়াক্ত, একটা ঘন্টার একটা মিনিট আমি যেন বেপরদায় না চলি। এই আল্লাহ আমার ইশরাক আওয়াবিন কোনোদিন যেন জীবনে কাজা না হয়। এই আল্লাহ 5 ওয়াক্তের নামাজ তো নয়, 5 ওয়াক্তের নামাজ জামাত আর তাকবীর উলার সঙ্গে যেন আমি পড়তে পারি। একটা ওয়াক্তের নামাজ যেন আমার তাকবীর উলা ছুটে না যায়। আমি কসম দিয়ে যদি বলতে বলেন, তো আমি কসম দিয়ে বলতে পারি আল্লাহর জাতের উপরেই কিন্তু একটা ওয়াক্তের নামাজ আপনাদের আল্লাহ পাক তাকবীর উলা বাদ দিয়ে পড়াবে না। সে আপনি যেখানে যে অবস্থা থাকেন, রেলে জেলে হাওয়াই জাহাজে যেখানে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, একটু করে দেখি। আল্লাহ দুনিয়ার নিজামকে আল্লাহ পাল্টে দিয়ে দেখিয়ে দেবে। আজ তো দুনিয়ার নিজাম বুঝতে পারছি, তো আল্লাহ পাকের একটু ফরমাবরদারি, নবীর সুন্নতের তরিকার উপরে একটু চলা, ফের আল্লাহ গোটা দুনিয়ার নিজামকে পাল্টে দেবে।